সুজনা ব্লগস পরিবারে আজ আরও আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আরও একটি সুন্দর দিন আমি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। জানি না কেন এখন শুধু বারে বারে আমার একটাই মনে হয় যে জীবনটাকে মনের মতো করে উপভোগ করতে হবে। তাই এই আনন্দের সময়গুলোতে কোনো তাড়াহুড়া নয়, আজ আমি আমার এই আনন্দের সময়গুলো কাটানোর সময়গুলো তোমাদের সকলের কাছে আস্তে আস্তে শেয়ার করব। আজ হচ্ছে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, মানে হচ্ছে আমার সেই ছোট্ট পিসিমণিটার আজকে অন্নপ্রাশন। তো আমরা আজকে সেখানেই আসব। আর আমাদের বাড়ি থেকে সে ভাইদের বাড়ি, আর সেই ভাই হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে। তো আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরত্ব। কত কিলোমিটার হবে সেটা আমি আন্দাজ মতো তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু অনেকটা দূরত্ব। তাই আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে। এদিকে আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখানে। ভাইও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আর একটা গাড়িতে আমরা মা মেয়ে যেতে খুবই প্রবলেম হয়, দুজনেই একদমই যেতে পারি না। প্রথমে তো দুজনেই বসে গেলাম, কিন্তু আমার মা তাই প্রথমে মাকে বাস স্ট্যান্ডে রেখে এসেছে, আর এখন হচ্ছে নিয়ে যাবে আমাকে। তাই ভাই আর আমি বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান, মানে তিনটে অন্নপ্রাশন, বিয়ে আর আরেকটা আশীর্বাদ, তিনটে মানে আমাদের আজকে বাড়ির অনুষ্ঠান আছে। তো আমরা এইদিকে বেরিয়ে গেলাম, বাবা পরে আরেক জায়গায় যাবে, আর আমার ঠাকুরদাদা যিনি আছে বাড়িতে সে হচ্ছে আরেক জায়গায় যাবে। তো চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, রওনা দিয়ে দিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। ভাই বলছিল ওর সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু না, আমি মানে গাড়িতে বাইকে করে এত দূর গেলাম না, আমি মার সাথেই যাব। আর এদিকে মা আর এই অটো থেকে আমরা যাবো ঘোষপুকুর পর্যন্ত। যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা চেনো ঘোষপুকুর, অবশ্যই জানবে সেখানে আসবে আমার মাসি আর আমার মাসির মেয়ে। মানে কিছুদিন আগে আমরা যেই বাড়িতে বিয়ের জন্য গেছিলাম আমার দাদা, এদিকে কপালে একটা টিপ নেই, টিপের জন্য ভাইকে বারবার বলছিলাম একটা টিপের পাতা এনে দিতে। তো বলছিল যে না, মাসিদের বাড়ি যখন পৌঁছে যাব তার সামনে একটা মোড় আছে, সেখান থেকে তোমাকে কিনে দেব। অনেকবার বললাম কিন্তু গেল না, বলছে যে পাক্কা আমি সেখান থেকে তোমাকে কিনে দেব। তাই কপালটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, একটু টিপ দিলে আরও বেশি ভালো লাগতো। প্রচুর পরিমাণে এদিকে খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, কিন্তু মাসিদের জন্য প্রায় 2 ঘন্টার মতো এখানে অপেক্ষা করছি। খিদে জ্বালা সহ্য করতে না পেরে এদিকে ভাইকে পাঠিয়ে দিলাম কিছু খাবার আনতে। ভাইকে বলেছিলাম এমন খাবার নিয়ে আয় যাতে পেট ভরে যায়, কিন্তু ভাই এদিকে নিয়ে আসলো লেজ, কুরকুরে এসব। আর তোমরাই বলো, এইসব খাবার খেয়ে কি কোনোদিনও পেট ভরে? হ্যাঁ, এইসব খাওয়ার পর মনটা কিন্তু অবশ্যই ভরে যায়, কিন্তু পেট একদমই ভরে না। আর এইসব খাবারের মধ্যে এইসব লেজ যেগুলো ছিল, এই যে এটা দেখছো টমেটোটা, এটাই আমার ফেভারিট ছিল। আর যেটা সবুজ কালারের ছিল সেটা তো আমার একদমই পছন্দ না, সেটা ডুপ্লিকেট ছিল। তো সেজন্য আমার ভালো লাগছিল না। আর এখানে কিছুক্ষণ আমরা খাচ্ছিলাম, অনেক কিছু খাচ্ছিলাম, মানে অনেকটা সময় ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম। এতক্ষণ ছিলাম যে তোমরা সব সময় দেখো যে আমি সেরকম ব্লগে কোথাও ঘুরতে যাই না, সেরকম কোনো ভিডিও দিতেও পারি না যে কোথাও যাচ্ছি, মানে সবসময় বাড়িতে যেরকম থাকি সেরকম টাইপেরই ভিডিও দিই। তো কিছুদিন থেকে বিয়ে হচ্ছে, তো সেই জন্যই বিয়ের ব্লগ আসছে। তাই আজকে যেহেতু বাইরে বেরিয়েছি, তাই ভাইকে বললাম যেহেতু এতক্ষণ থেকে এখানে ওয়েট করে আছি মাসিদের জন্য, তাহলে প্লিজ কয়েকটা আমাকে শর্ট ভিডিও করে দে। কিন্তু কি বলবো, আর আমার ভাইটা না, কি বলবো, আর করেই দিল না। তাই তোমাদের কাছে শেয়ারও করতে পারলাম না, কিন্তু হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি নিজে নিজে কয়েকটা করেছি, তো সেগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিপস খেয়ে পেট ভরলো না, অবশেষে ভাইকে আমি সিঙ্গারা মানে আনতে পাঠালাম, বলতে কি আনিয়েই ছাড়লাম, যে খুব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, যা সিঙ্গারা নিয়ে আয়। তো সেগুলো খেলাম। আর অবশেষে মাসি ওরাও চলে এসেছিলো, কিন্তু আসার পরে আর আমি বাসের মধ্যে ভিডিও করতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল দাঁড়িয়ে। আর এই যে আমরা পৌঁছেও গেছি মাসিদের বাড়িতে, অন্নপ্রাশন। এই যে আজকে হচ্ছে পুচকিটার অন্নপ্রাশন। তো প্রায় অন্নপ্রাশনের যতগুলো নিয়ম থাকে সেগুলো সব কিছু হয়ে গেছে আমরা আসার আগেই, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, 4টা থেকে 5টা এরকম হয়ে গেছে। সব সময় ঘরের রুমে থাকলে আমার ক্যামেরার কোয়ালিটি যা অবস্থা হয়, এই যে দিন দুপুরেই আমার ক্যামেরার কোয়ালিটি এরকম। ফটো তুলতে
কে না ভালোবাসে। সবাই এই ফটো প্রেমী, ফটো তুলতে প্রেমী, ভিডিও প্রেমী। এই ফটো তুলতে অনেকেই ভালোবাসে, বলতে মানে বলা চলে সবাই খুব ভালোবাসে। আবার যদি ডিএসএলআর হয় তাহলে তো জমেই যাবে। আর আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ডিএসএলআর দিয়ে ফটো তোলা। সত্যি কোনোদিনও আমি এটা করিনি, আর আজকে করে আমি তো দেখতেই পাচ্ছিলাম না ছবিটা, শুধু এমনি চোখ লাগিয়ে ভাইয়ের এই ডিএসএলআর কিছুই দেখতে পাচ্ছিলাম না। ফটোশ্যুট করলাম, অনেক ফটো তুলে নিলাম। ভিডিওর সব শেষে আমি ফটোগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অবশ্যই। আর আগের দিন পরে কিভাবে কেটে গেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি ভিডিও একদমই করতে পারিনি। আর আজকে হচ্ছে সকালবেলা, তখন হচ্ছে আমরা এইদিকে আনবক্সিং করছিলাম গিফটগুলো। আমাদের মাম্মামের কি কি গিফট মানে তা সে কী কী গিফট পেয়েছে সেগুলোই আমরা আনবক্সিং করছিলাম। এখানে আমার মা রয়েছে, তার আগে যেগুলো মানে গয়না এসেছিল সেগুলো আমাদের দেখা হয়ে গেছে, সেগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ তখন মাম্মামটা আমার কোলে ছিল। আর এখন হচ্ছে এই যে তার ড্রেসগুলো আর এই গাড়িটা, আবার ওর মানে কী কী ছিল তার খেলনা টেলনা, সেগুলোই এখানে দেখছিল সবাই মিলে। আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। আর বাচ্চাদের ড্রেস না একটু বেশি মিষ্টি হয়, একটু বেশি অসাধারণ হয়, খুবই ভালো। ভাইও প্রায় ঘুম থেকে উঠলো এখন, ও মনমরা হয়ে এখানে বসে আছে, কারণ ওর প্রচুর খিদে পেয়েছে। আর এখন ওদেরকে আমাকে খেতে দিতে লাগবে, কারণ কালকে খেয়েছিল, তখন হয়তো কটা বেজেছিল জানি না, কিন্তু কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি বাড়ি আসার প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল, এখনও আমি এখানেই আছি। অনেক কাজ এখনও বাকি আছে, তাই আর কয়েকটা দিন থাকতে হবে। আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই নিয়ে আসব। অনেক কাজ আছে, অনেক ব্যস্ততাও আছে, কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ নিয়ে আসব। আর এইবার আমি বাড়ি এসেছি কিছু কাজের সূত্রে, তো সেই কাজগুলো সলভ করেই আমি বাড়ি যাব। ভাই এটা হচ্ছে আমার মেসোমশাই, যে মেসোমশাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম। আর সকাল সকাল আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কালকের বাসি তরকারি ছিল আর মুড়ি মিষ্টি। আর আমাদের মেসোর অবস্থা দেখো, মাছের মাথা নিয়ে কি হারে খাচ্ছে। অনেক কিছু কথা মেসো এখানে বলছিল, কিন্তু সেগুলো আমি কাট করে এখানে ভয়েস ওভার করলাম। এই যে মেসো, ভাই আর আরেক হচ্ছে ভাজতে হবে, আর আমার বোন, 3-4 জন এখানে খেতে বসে গেছে। আর মেসো বারবার বলছিল যে ভিডিও করো ভিডিও করো, মেসো কি হারে মাছের মাথা খাচ্ছে। তো এই ভিডিওটা মেসো অবশ্যই দেখবে। ভাতও রান্না করতে লাগবে, কারণ আজকে আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি, যেহেতু অনেক দূরের রাস্তা তাই তাড়াতাড়ি বেরোতে লাগবে। তাই এইদিকে এই যে আরেক মাসিমা, মানে আমার ভাইয়ের শাশুড়ি মা, মাসিমাই হবে। তো এই মাসিমা এখানে একটা সবজি বসিয়েছে, পনির আর আলুর তরকারি বাইরে। মাসিদের গাছে প্রচুর পরিমাণে শিম ধরেছে, খুব ভালো ভালো টাটকা টাটকা তাজা তাজা শিম। তো সেগুলোই আমরা নিয়ে যাব। আর কালকে এসেই আমার চোখ চলে গেছে সোজা এই শিম গাছের দিকে, তাই এগুলো নিয়ে যাব না তা আগে কখনো হয়। তাই এই মাসিকে দিয়ে দিয়েছি ছিঁড়তে, মাসি বলছে যে আমি এগুলোই রেডি করি। তো মাসি এখানে ছিঁড়ছিল, ভাইও হেল্প করে দিচ্ছিল। খুব সুন্দর সুন্দর তাজা তাজা শিম। এই যে আমরা মাসির বাড়ি এসেছি নাকি? শিমালা দেখা সেটা আছে। তো ভাই মানে ভাই ওরা চলে গেছিলো মানে খাসির মাংস আনতে, কিন্তু খাসির মাংস আনতে গিয়ে এদিকে আমার ভাই মানে পছন্দ হয়ে গেছিলো মুরগির মাংস, সে খাবে। তো তার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু রান্না করার জন্য কেউ ছিল না। আর আমিও কিন্তু মুরগির মাংস একদমই রান্না করি না। আজ আমার মানে 8 থেকে 9 বছর হয়ে গেল আমি মুরগির মাংস খাইও না, রান্নাও করি না। কিন্তু আজ আমি এত বছর পর চিকেন রান্না করছি, জানি না কী রকম হবে। তো অবশেষে জানি না কীরকম হয়েছিল, সেটাও রিভিউ তোমরা পেয়ে যাবে। কার
ফাইনালি আমার এদিকে মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেল। অনেকটা কষ্ট করে রান্না করলাম জানো তো, কারণ গন্ধটা আমার একদমই সহ্য হচ্ছিল না। কিন্তু তবুও কিছু না বলে চুপচাপ রান্না করে ফেলেছি, যেহেতু ভাই ওদের আবদার ছিল খাবে, আর তারা খুশি থাকলে আমিও খুশি। এদিকে ভাইকে আর বোনকে দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য কী রকম হয়েছে। আর এদিকে আমার মা রান্না করে ফেলছে মাটন, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। এই যে মাংস লাল লাল ঝোল ঝোল, ওয়াও কি টেস্টি। এই যে এদিকে মা রান্না করে ফেলেছে আজকে মাটন হচ্ছে, আর মাটন তার তার আর ছিল হচ্ছে এদিকে কি এটা কুয়াশ বলি যেটাকে, আমরা জানি না তোমরা কে কী বলো, আর পনির আর আলু। আর এখানে ছিল মাছের মাথা, যেটা দিয়ে একটা ঘন্ট বানানোর কথা ছিল কিন্তু বানানো হয়নি। আর এদিকে আমার চিকেনটা, যেটা এখানে কোনোটাতেই আমার লোভ যায় না, কিন্তু মাটনটাতে আমার লোভটা সব থেকে বেশি, কারণ আমি সব থেকে ওইটাই খেতে ভালোবাসি, ওইটা খেতেই পছন্দ করি। তো গাইস আর বেশি বকবক করবো না, এখন আসছে একটা স্পেশাল জিনিস, যেটা তোমরা দেখো ওদের বোনদের বাহানা কি হচ্ছিল। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটা দিন চলে গেল কিভাবে জানি না, বোঝাই যাচ্ছে না। এখন আমরা বেরিয়ে পড়লাম, আর এদিকে বোনদের ওদের বাহানা দেখো। ভাই বোনরা সবাই একসাথে থাকলে সত্যি মজাটাই অন্যরকম থাকে, অনেকটা ভালো লাগে। আর আজকে চলে যাচ্ছে, তাই এই বোনের মনটাও খারাপ যে তার বোনেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। বোনদের সাথে 3 বোন সবাই মিলে গলামিল করলো। আর এখন আমরা চলে যাব এখান থেকে ভাইয়ের টোটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত। আর এদিকে আমরা উঠে পড়েছি। ভাই বলছিল ভিডিও কর দিই, ভিডিও কর, কিছু বলবি না, ব্লগ কর। আর ভাইকে বলছিলাম যে তুই বল, কিন্তু ভাইও লজ্জা পাচ্ছিল। এই ভাই কিন্তু আমার একদমই লাজুক না, কিন্তু এখানে টোটোতে আমরা অনেকজন ছিলাম সেই জন্য ও লজ্জা পাচ্ছিল। আর আমিও কিছু বলছিলাম না, আমিও এমনি একটু ভিডিও শ্যুট করলাম। তো ভাই আমাদেরকে পৌঁছে দিচ্ছিল বাস স্ট্যান্ড পর্যন্ত। সেখানে গিয়ে ভাই আমাদের গাড়িতে উঠিয়ে দেবে, আর তারপর সেখান থেকেই আমরা চলে যাব সোজা ঘোষপুকুর। কিছুদিন পরেই তো আবার দেখা হবে, তাই মন খারাপ করছিলাম না, কারণ না হলে পরে আমাদের অনেক দিন পর অনেক বছর পর দেখা হয় সবারই। কিন্তু সামনেই আমাদের দেখা হবে, কারণ মামার মেয়ের বিয়ে আসছে। যাই হোক, অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা এসে পড়েছি বাড়ির খুব পাশাপাশি। আবার আরেকটা গাড়ি চেঞ্জ করে উঠে পড়লাম। আর সেই গাড়িতে এত কিউট একটা বেবি ছিল, কি বলবো, এত মিশুক ছিল যে ওকে আমার এত ভালো লেগেছিল। নেক্সট ডে আর ওর সাথে আমার দেখা হয় কোনোদিনও, তাই ভিডিও না করে আমি থাকতে পারলাম না, ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব ভালো ছিল, অনেক অচেনা বেবিরা কিন্তু হুট করে কারোর সাথে কথা বলে না, কিন্তু ও এতই ভালো ছিল।
এই ভিডিওটা এমনিতেই আমার কাছে অনেকটা স্পেশাল, কিন্তু তারপরেও আরেকটা স্পেশাল যেটা আমি এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব, আমার শৈশবের কাটানো দিনগুলোর কথা। এখানেই হচ্ছে আমার স্কুল, সেজন্য এই জায়গাটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটা আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়। এখন এখানে দেখাবো আমার স্কুল। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ দেখবে সবাই। আমার স্কুল এই যে সামনে। আগের এই দিনগুলো এখন মনে পড়লে কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র আমি নিজেই অনুভব করতে পারছি। অনেকেই পারবে এটা অনুভব করতে, কারণ আমি জানি। আর এই যে বন্ধুরা, আর মাত্র কিছুক্ষণের মানে এই পুরো জায়গাটাই আমার কাছে অনেকটা স্পেশাল। আর সামনেই হচ্ছে আমার স্কুলটা, আর মাত্র একটু আছে, আমরা পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার স্কুলে। কষ্ট বেশি করে কেন হয় জানো? কারণ এই দিনগুলো আমরা আর কোনো দিনও ফিরে পাবো না, চাইলেও পাবো না। তাই সবচেয়ে বেশি আমার কষ্ট হয়। এত সুন্দর কাটানো মুহূর্তগুলো সত্যি খুবই মনে পড়ে। যেহেতু দিনের বেলা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। আমার ক্যামেরায় সারা জীবন ক্যামেরা বন্দি হয়ে থাকবে আমার এই স্কুল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনেই বাঁদিকেই আমার স্কুল রয়েছে। এই যে এটাই হচ্ছে আমার স্কুল, ফাঁসি দেওয়া বালিকা বিদ্যালয়, যে স্কুলে আমি পড়তাম। পৌঁছে গেলাম আমাদের বাড়ি, আর মাত্র কিছুক্ষণের রাস্তা, মানে বাড়ির পাশেই বলা চলে, আমাদের বাড়ির বন্ধুরা। যেহেতু পৌঁছে গেছি, তাই আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এখান থেকেই আমাকে সমাপ্ত করতে লাগবে। আশা করব আজকের ব্লগটা তোমাদের সকলকে খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমার কাছে খুবই ভালোবাসার ব্লগ একটা, কারণ আমার এই ব্লগে আমার স্কুল, আমার ব্লগে ক্যামেরা বন্দি হয়ে থাকবে সারা জীবনের জন্য, যেটা আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়, যেটাকে আমি অনেক শ্রদ্ধা করি আমার স্কুলকে। তো সেজন্য এই ব্লগটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।